নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ট্যারোকারীরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, সম্পূর্ণ একটি নতুন টপিক নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি নতুন টপিক নিয়ে আসবো, আর ঠিক কথা মতন আমি নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিকটি সম্পূর্ণ ভিন্ন, অন্যরকম একটি টপিক। এই টপিকটি হচ্ছে আপনাদের এই পৃথিবীর বুকে আসার কারণ কি, আপনাদের সোল পারপাস কি, আপনাদের জার্নিটা কি, লাইফ জার্নিটা কি, ঠিক আছে, সেটাকে দেখে নেওয়া, আপনাদের নিজেদের অস্তিত্বকে উন্মোচন করা, এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। ঠিক আছে, তো দেখুন আমি এখানে দুটি পাইল রেখেছি, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 দেখুন, এটা বার্থ ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি একটু কাছ থেকে দেখিয়ে দিই। পাইল নাম্বার 1, আমার ডেকটা আজকে একটু অগোছলো আছে, একটু নোংরা আছে, সাধারণত একটু অ্যাডজাস্ট করে নিন। তো পরিষ্কার করা হয়নি, আমি কালকে পরিষ্কার করবো ডেক। তো যাই হোক, রিডিং এ ফোকাস করুন, রিডিং এ মন দিন। প্রথম পাইল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর। দেখুন এই বাংলাতেও লিখে দিয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পাইল। সেকেন্ড পাইল হচ্ছে মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর। মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর। ঠিক আছে, আমি ইংলিশ বাংলা দুটোতেই লিখে দিয়েছি। যার যেটা জন্ম মাস সেই অনুযায়ী পাইল আপনারা আজকে এইভাবে আপনারা সিলেক্ট করুন, গ্রুপ সিলেক্ট করুন, পাইল নয় গ্রুপ সিলেক্ট করুন। তো 30 সেকেন্ড পজ করে সিলেক্ট করে নিন। ঠিক আছে, চলুন গ্রুপ নাম্বার 1, যাদের যাদের ডেট অফ বার্থ জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর, তাদের দেখে নেব। প্রথমে যে তারা, আমি আগে দেখব বর্তমানে, আমি আগে আপনাদের বর্তমান পরিস্থিতিটা আমি একবার রিডিং করব। ঠিক আছে, যে বর্তমান পরিস্থিতির সাথে যদি আপনাদের মেলে তবেই আপনারা বাকিটা দেখবেন, না হলে ঝেড়ে ফেলে দেবেন, দেখার দরকার নেই। ঠিক আছে, এখন আমি দেখব যে আপনাদের ক্যারেক্টারিস্টিকটা দেখবো, মেনলি বর্তমান অর্থাৎ আপনাদের চরিত্র। ঠিক আছে, আমি এখানটা রেখে দিই। এখানটা রেখে দিলাম আমি, নাহলে আমার কার্ডস গুলো রাখতে অসুবিধা হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলুন দেখে নেব আপনাদের একটু চারিত্রিক বৈশিষ্ট্য সেটি দেখে নেব। ওকে, শুরুতেই বলি, আমার ভিডিও লাইক করে দিন, লাইক করে আমার এনার্জির সাথে নিজেদের এনার্জিকে সংযুক্ত করুন, এবং তার সাথে সাথে আমি উল্টো কার্ড আছে অনেকগুলো, আমি এগুলো সোজা করে নেব, যদি উল্টো আসার হয় নিশ্চয়ই আসবে। তো আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে যুক্ত করে নিন। আমার ভিডিওটি প্রথমেই বলি লাইক করে দিন, লাইক করে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর, চাইলে আপনাদের মনের মানুষ থেকে থাকলে তার নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা কামাখ্যা উইথ 1212। ওকে, চলুন। আর অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে তো সাবস্ক্রাইব করবেন, এটা তো সম্পূর্ণ আপনাদের ওপরেই, এখানে তো আমি কিছু বলতে পারি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 1, পাইল 1 যারা সিলেক্ট করেছেন তাদের আমি একটু চারিত্রিকগত বৈশিষ্ট্যটা আমি প্রথমে দেখে নেব। ঠিক আছে, চলুন। থ্যাংকস টু ডিভাইন এঞ্জেল, সুপ্রিম পাওয়ার, লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব। এক সেকেন্ড। গ্রুপ নাম্বার 1, যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন তাদের চারিত্রিকগত বৈশিষ্ট্য, ক্যারেক্টার দেখে নেব, এবং বর্তমানে আপনাদের জীবনে এখন ঠিক কি চলছে, যা যা মেসেজ উঠে আসবে আমি ঠিক তাই পিক করব এবং আপনাদেরকে বলবো। গ্রুপ নাম্বার 1, আপনাদের এনার্জির সাথে আমি নিজের এনার্জিকে ম্যাচ করিয়ে নিচ্ছি। চলুন, ফার্স্ট কার্ড ইজ 3 অফ পেন্টিকল। ওকে, গ্রুপ নাম্বার 1 প্রথম কার্ডটি চলে এসছে 3 অফ পেন্টিকল, 6 অফ সোর্ডস। গ্রুপ নাম্বার 1 এস অফ সোর্ডস। ওকে, বুঝতে পারছি। ওকে, দি হ্যারোফেন্ট রিভার্স।
দ্য ম্যাজিশিয়ান। ওকে ওকে ওকে, এক সেকেন্ড বন্ধুরা, আমি যাতে আপনারা ভালোভাবে যাতে কার্ডগুলি সমস্ত দেখতে পান সেটি আমি করে দিয়েছি। আশা করি সমস্ত কার্ড আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। প্রথমেই বলি, যারা যারা গ্রুপ 1টি চুজ করেছেন তাদের একটু চরিত্র নিয়ে একটু বলি, কথা বলি, ঠিক আছে? তাদের ক্যারেক্টার নিয়ে। গ্রুপ 1, আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের জন্ম তারিখ, ঠিক আছে, ডেস্টিনি নাম্বার হতে পারে বা ভাগ্যাং হতে পারে, পুরোটা এক করলে হতে পারে, অথবা সিঙ্গেল ডিজিটে হতে পারে। 3 তারিখ হতে পারেন আপনারা অনেকেই, তাদের জন্ম তারিখ 3 তারিখ, 6 তারিখ, নাম্বার 1, নাম্বার 5, ঠিক আছে? তাহলে কি কি বললাম? 3, 6, 1, 5, ঠিক আছে? এই ধরনের আপনাদের কোথাও না কোথাও আপনাদের বার্থ প্লেসে এই নাম্বারগুলি গুরুত্ব হতে পারে, হয় জন্ম তারিখ নালে পুরোটাকে অ্যাড করলে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, জোডিয়াক সাইন নিয়ে বলি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, তুলা, কুম্ভ, মিথুন, টরাস অর্থাৎ বৃষ রাশি আপনারা কিন্তু অনেকে এখানে হতে পারেন, ঠিক আছে? তা বলে যাদের আমি এখানে জোডিয়াক সাইন বলছি না তাদের নয় তা না, আরো আগে অনেকটা বড় রিডিং আছে, অনেক কিছু দেখার আছে, অনেক আরো কার্ডস ইউজ করার আছে। আপাতত যে যে জোডিয়াক সাইন গুলো বেরিয়ে এলো আমি বললাম। আর জোডিয়াক সাইনের সাথে কিন্তু কোনো কিছু ম্যাচ যে সবকিছুই হবে তার কোনো মানে নেই, কারণ কি ট্যারো এনার্জি ওয়াইজ কাজ করে, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে আমি একটু জোডিয়াক সাইনটা বলে দিই ঠিকই, বাট আপনারা অবশ্যই যদি এনার্জি ম্যাচ করে এনার্জি ওয়াইজ প্লিজ ট্যারো দেখবেন, আদারওয়াইজ না, ঠিক আছে? আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা যারা গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করেছেন না, আপনাদের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে আপনারা ভীষণ পরিমাণে হেল্প করতে ভালোবাসেন, অন্যের হেল্প করা, ঠিক আছে? আপনারা কখনো কারোর যদি কোনো কষ্ট দেখেন, কোনো রকম কোনো মানুষের যদি আপনারা দেখতে পান যে এই মানুষটি খুব কষ্টে রয়েছে, আপনারা সেটাকে মানে মেনে নিতে পারেন না ভেতর থেকে। আপনি ভীষণ পরিমাণে একজন দয়ালু মানুষ, আপনি মানুষকে হেল্প করতে খুব ভালোবাসেন, ঠিক আছে? আপনার একটা হেল্পিং একটা নেচার আমি দেখতে পাচ্ছি, এবং আপনি সমস্ত কিছু মানে একা করাতে বিশ্বাসী নন। আমি তো দেখতে পাচ্ছি আপনি একা করতে বিশ্বাস করেন না, আপনি মনে করেন যে আরো একজন দুজন আমার সাথে করুক কাজ, ঠিক আছে? আপনি কোথাও গেলেও একা যেতে পছন্দ করেন না, হয় না যে অনেকে সোলো ট্রাভেল করতে পছন্দ করে, একা ঘুরতে পছন্দ করে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি একা সমস্ত কিছু করতে পছন্দ করেন না, ঠিক আছে? আপনি গ্রুপ ওয়াইজ বলতে পারি, আপনি একাধিক মানুষের সাথে একসাথে চলতে, পথ চলাতে বিশ্বাসী আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনি যে কোনো কাজ যখন করেন বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ভীষণ সিরিয়াস ভাবে করেন। আপনি যখন কোনো কাজে হাত দেন, সেটা যেই কাজই হোক না কেন, আপনার কাছে সেই কাজটাই হয়ে যায় তখন সেই মুহূর্তের জন্য সব থেকে সিরিয়াস একটা ম্যাটার। যতক্ষণ না সেই কাজটি আপনি শেষ করছেন ততক্ষণ আপনি শান্তি পান না। হয়তো ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনাকে কেউ কোনো একটা কাজ দিয়ে গেছে, যে কাজটি আপনাকে করতে হবে, ঠিক আছে? এই কাজটা আপনাকে এই সময়ের মধ্যেই করতে হবে। তো যতক্ষণ না আপনি কাজটি করছেন ততক্ষণ কিন্তু আপনি জল পর্যন্ত খান না, আমি দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি, ক্ষমা করবেন, একটু কাশি মানে ঠান্ডা লেগে গেছে আমার, হ্যাঁ? তো আমি দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ সিরিয়াস একজন মানুষ, লাইফে আপনি কোনো রকম কোনো মজা করা পছন্দ করেন না, আপনি যখনই যেটা করেন খুব সিরিয়াস ভাবে করেন, এবং আমি দেখতে পাচ্ছি আপনার কাছে পড়াশুনো, স্টাডি, ঠিক আছে, আপনি পড়াশুনো নিয়েও ভীষণ পরিমাণে সিরিয়াস, ভীষণ পরিমাণে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আপনার পড়াশুনো, আপনার কেরিয়ারের প্রতি যথেষ্ট পরিমাণে ফোকাসড, এবং আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, ঠিক আছে, আপনার ধরুন পড়াশোনার পার চুকে গেছে, আপনি এখন চাকরি বাকরি করছেন, বা আপনি হাউস ওয়াইফ কেউ দেখছেন, অনেকেই থাকেন যারা হাউস ওয়াইফ দেখেন, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আপনি মোটামুটি পড়াশুনো, আপনার কাজ, আপনার যে কোনো কাজ, ব্যক্তিগত যে কোনো কাজ, সেটার প্রতি আপনি খুব ডেডিকেটেড। আপনারা অনেকে রয়েছেন যাদের কোনো ব্যক্তিগত বিজনেস থাকতে পারে, যারা এই পাইলটি চুজ করেছেন তাদের কোনো ব্যক্তিগত বিজনেস রয়েছে, আপনারা কোনো না কোনো বিজনেস, কোনো টিম ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি। অফিসেও যারা কাজ করেন তাদের কিন্তু মানে কলিগসদের সাথে ভালোই সম্পর্ক, আমি খারাপ সম্পর্ক দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে? যথেষ্ট ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি কলিগসদের সাথে অফিসেও। 2025টা না বন্ধুরা আপনাদের জন্য খুব একটা ভালো বছর ছিল না, শুধু 2025 বলবো না, এর আগে বেশ কয়েকটা বছর, মানে 2024 বলুন, 2023 বলুন, ঠিক আছে, এই বছরগুলো আপনাদের জন্য খুব যে ভালো বছর ছিল তা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু
কোনো পার্টিকুলার একটা বিষয়, কোনো জিনিস, কোনো মেন্টাল ট্রমা আপনাদেরকে ভীষণ ভুগিয়েছে। অনেকেই রয়েছেন যাদের রিলেশনশিপ, সম্পর্ক বিচ্ছেদ, ডিভোর্সের মতন জায়গা, এরকম ধরনের জায়গাগুলো তৈরি হয়েছে আপনাদের। কোনো একটা পার্টিকুলার রিলেশনশিপকে আপনি ছেড়েছেন, কোনো মানুষকে আপনি গুড বাই টাটা করেছেন, কোনো জব আপনার চলে গেছে, আমি দেখতে পাচ্ছি এখানে। মানে লাস্ট 5 to 6 ইয়ার্স ধরে, 5 থেকে 6 বছর ধরে আপনারা কোনো না কোনো কারণে আপনারা হ্যাপি পুরোপুরি হতে পারছেন না। আপনারা চেষ্টা করছেন, আপনারা হার্ড ওয়ার্ক করছেন যে আমি হ্যাপি হব, হ্যাপি, হয়তো আপনাদের কাছে টাকা পয়সা রয়েছে, কিন্তু মানসিক শান্তি আমি দেখতে পাচ্ছি না। সরি, একদম গ্রুপ 1 আমি দেখতে পাচ্ছি না। আপনি না মানুষের জন্য অনেক করেন, জানেন তো, প্রচুর করেন আপনি মানুষের জন্য, মানুষের মন পাওয়ার জন্য, মানুষের জন্য। কিন্তু কিছু কিছু সময় আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড, তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড, আপনার কথা বলার ধরন একটুখানি তীক্ষ্ণ। তো সেই কারণের জন্য না মানুষ আপনাকে ভীষণ পরিমাণে ভুল বুঝে দূরে চলে যায়, শুধুমাত্র আপনার কথাবার্তার জন্য। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরুন কোনো মন্দিরের বাইরে কোনো অন্ধ মানুষ বসে আছে। এবার আপনি যদি বলেন তাকে যে দাদা ওই অন্ধ মানুষটিকে মানে ডেকে দিন একটুখানি, ঠিক আছে, ওই আন্ধাটাকে ডেকে দিন, ওই কানাটাকে ডেকে দিন, তাহলে কি সেটাকে শুনতে ভালো লাগে? আই থিঙ্ক না। এর থেকে বেটার না এটা শুনতে ভালো লাগে যে দাদা যিনি চোখে দেখতে পান না, ওই যে বসে আছেন, ওই মানুষটিকে একটু ডেকে দিন না। এটা তো শুনতে ভালো লাগে না বেশি? তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদেরকে যে আপনারা সত্যি বলুন। ডেফিনেটলি সত্যি বলার উপর কিছু হয় না, নিশ্চয়ই বলবেন। আপনি যদি সত্যিটা জানেন, সত্যিটা জেনে থাকেন, অবশ্যই সত্যি বলবেন, কিন্তু সবসময় সব জায়গাতে সত্যিটা একটু চেপে, একটু ভেবে চিন্তে বললে ভালো, ঠিক আছে? আপনারা ভীষণ সত্যি কথা বলতে যেমনি ভালোবাসেন এবং সত্যি শুনতেও ভালোবাসেন। আপনারা ট্রুথ লাভার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনারা কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাতে বিশ্বাস করেন না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। যা হবে মুখের উপর হবে, যা বলবো মুখের উপর বলবো, সত্য বলবো, সত্য শুনবো, এটা আমি দেখতে পাচ্ছি। এরকম নয় যে আপনারা সবসময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় লজিক্যালি মানে ইমোশনালি ভাবেন, ঠিক আছে? সবসময় যে ইমোশন দিয়ে ভাবেন তা না, আপনারা লজিক্যালিও অনেক সময় ভাবেন যে এটা করলে কি আমার ঠিক হবে, এটা করলে কি আমার ভুল হবে। আপনারা একটু ক্যালকুলেট করেন জীবনটাকে, দেখতে পাচ্ছি আমি সেটাও, ঠিক আছে? আরেকটা বিশেষ জিনিস আমি বলবো, পাইল নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, যে আপনারা সমাজকে মানেন না। সমাজকে মানেন না মানে এটা ভাববেন যে এটা আবার কি বলছেন ম্যাডাম। সমাজকে মানেন না মানে আমি বলে দিই, ধরুন আপনারা যে এলাকায় থাকেন, ঠিক আছে, সেখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেখানে ধরুন মেয়েদের সালোয়ার কামিজ পরা চলে না, ঠিক আছে, বা জিন্স প্যান্ট পরা চলে না, কিন্তু আপনি পরবেন। মানে যেটা অন্যরা পছন্দ করেন না সেটা আপনি করবেন, এটা হচ্ছে আপনার মেন লক্ষ্য। মানে আপনি সমাজের বিপরীতে হাঁটতে পছন্দ করেন। কেউ যদি আপনাকে না বলে মুখের উপর, তাহলে সেটা আপনি মেনে নিতে পারেন না, ঠিক আছে? আপনি সেটাকে সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করেন। আপনি খুব ডেয়ারিং একজন পার্সন, যথেষ্ট ডেয়ারিং একজন পার্সন আমি দেখতে পাচ্ছি। আপনি ভয়কে জয় করতে খুব ভালো চান, আর পারেনও এটা করতে, ঠিক আছে? আপনি ভয়কে জয় করতে চান আর নিজের মতো করে বাঁচতে চান। ইউ আর লাইক এ ফ্রি বার্ড। আপনি একজন ফ্রি বার্ড, ঠিক আছে? আপনি একজন খোলা আকাশে, উন্মুক্ত আকাশে উড়ে যাওয়া পাখি, ওকে? এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। ইভেন আরেকটা এনার্জি আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ধরুন কাউকে যদি ভালোবেসে থাকেন, আপনি কাস্ট কালচার এগুলো দেখেন না। আপনি ধরুন কাউকে ভালোবাসছেন, আপনি অপর মানুষটা যাতে ব্রাহ্মণ নাকি নমশূদ্র নাকি মানে ক্ষত্রিয় নাকি হিন্দু নাকি মুসলমান নাকি সে খ্রিস্টান, এগুলো আপনি দেখেন না। আপনি ভালোবাসাটাকে প্রাধান্য দেন, ঠিক আছে? আপনি ভালোবাসাটাকে প্রাধান্য দেন, আপনি সমস্ত ধর্মের মানুষকে সম্মান করেন, আমি এটা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে নিজের ধর্ম নিয়ে পড়ে থাকা বা নিজের ধর্মকেই যে আমি পালন করব, ধর্ম গোড়ামিটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। আপনি সমস্ত ধর্মকে ভালোবাসেন, আপনি একজন ধার্মিক মানুষ। অবশ্যই নিজের ধর্মকে তো আপনি ভালোবাসেনই বাসেন, তার সাথে সাথে আপনি বাকি আদার্স ধর্মকেও কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা আপনার খুব ভালো করে জানা আছে, ঠিক আছে? আপনাদের পরিবারে কেউ হয় আপনি নিজে, নয়তো আপনাদের পরিবারে কেউ থাকতে পারে যিনি উকালতির সঙ্গে যুক্ত। ল ল ব্যাপারটা আমি আমি শুনতে পাচ্ছি এখানে, ল, ঠিক আছে? ল এর সাথে আপনার কোনো না কোনো একটা সম্পর্ক থাকতে পারে। হয় আপনার ফ্যামিলিতে কেউ লয়ার হতে পারে বা আপনি নিজে লয়ার হতে পারেন। পুলিশের চাকরি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, ঠিক আছে? সেনাবাহিনীতে রয়েছেন কেউ কেউ।
আপনি অথবা আপনার পার্টনার অথবা আপনার ফ্যামিলিতে কেউ রয়েছেন। বিজনেস তো আমি আগেই বললাম, অনেক আছে যারা বিজনেস করেন, ঠিক আছে। এই ধরনের এনার্জি আমি পাচ্ছি। চলুন আর একটু দেখে নেবো বিস্তারিত ভাবে আর কি উঠে আসছে আপনাদের জন্য। চলুন দেখবো। গ্রুপ নাম্বার 1 আর কি উঠে আসছে আপনাদের জন্য, দেখবো। এক সেকেন্ড। আমি কার্ডটাকে উল্টো ধরেছিলাম, একটু সোজা করে দিই। এক সেকেন্ড। এখানে না ভীষণ ঠান্ডা পড়েছে জানেন তো, প্রচন্ড ঠান্ডা, মানে এক্সেস লেভেলে, মানে নেওয়া যাচ্ছে না এই ঠান্ডাটা। চলুন গ্রুপ নাম্বার 1 আর কি আসছে আপনাদের জন্য। গ্রুপ নাম্বার 1, বর্তমানে দেখে নেব এখন আপনাদের লাইফে এক্স্যাক্টলি কি চলছে। গ্রুপ নাম্বার 1, বর্তমানে আপনার জীবনে এক্স্যাক্টলি কি চলছে। আমি তো অলরেডি বলে দিলাম আপনাদের ক্যারেক্টার কেমন কি, সমস্ত কিছু বলে দিলাম। এবার দেখবো বর্তমানে আপনাদের জীবনে এক্স্যাক্ট কি চলছে। গ্রুপ নাম্বার 1, ওকে। 8 অফ পেন্টিকল, 8 of Pentacle, wow, the Sun and 10 of Wands. Okay. 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 2 of Pentacle. বুঝতে পারছি বন্ধুরা, বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনারা না রিলেশনশিপ, ঠিক আছে, অ্যাফেয়ার, এই সমস্ত জায়গাগুলোর থেকে বেশি আপনারা এখন কেরিয়ারে ফোকাসড, ঠিক আছে। আমি যা দেখতে পাচ্ছি আপনারা ভীষণ পরিমাণে এখন না কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছেন, মানে কেরিয়ার নিয়ে আপনারা ভীষণ পরিমাণে এখন ভাবনা চিন্তা করছেন যে আমার লাইফে কেরিয়ারে কি হবে, আমার গোলস গুলোর কি হবে, আমার অ্যাচিভমেন্টের কি হবে, ঠিক আছে। আপনি রিলেশনশিপের থেকেও বেশি আপনি আপনার ফিউচারকে নিয়ে আপনি বেশি এখন টেনশনে আছেন। এক কথায় আমরা দেখতে পাচ্ছি আপনারা এখন যথেষ্ট পরিমাণে আপনারা কোনো জব, কোনো বিজনেস, কোনো টাকা পয়সা রিলেটেড, কোনো কিভাবে আপনারা ফাইন্যান্সিয়ালি আরো নিজেকে স্টেবল করতে পারবেন, বা আপনার নিউ জব কবে পাবেন, ঠিক আছে, সেই জন্য আপনারা প্রচন্ড পরিমাণে এফোর্টস দিচ্ছেন আপনাদের লাইফে। এই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, নিজেদের স্কিল আপনারা ইমপ্রুভ করছেন, ঠিক আছে। একদম পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো নতুন কোচিং সেন্টার অথবা নতুন কোনো আপনারা ইউনিভার্সিটি বলুন, বা নতুন কোনো আপনারা অ্যাডমিশনের জায়গা বলুন, ঠিক আছে, কোথাও না কোথাও আপনারা নতুন ভাবে আপনারা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা শুরু করেছেন, যাতে আরো বেটার ভাবে আপনারা নিজেদেরকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, ঠিক আছে। আপনারা ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করছেন, ভীষণ পরিমাণে আমি দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে এতটাই হার্ডওয়ার্ক করছেন যে আপনি আর পিছনে ফিরে তাকাবার মতন অবস্থাতে নেই, যে যা হয়েছে হয়ে গেছে, ইটস ওকে, আর না বন্ধুরা, আর না। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এখন এই অবস্থা চলছে, এবার আমি আমার নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে আমি তৈরি করব, নিজের কেরিয়ার আমি তৈরি করব, ঠিক আছে। এবং দেখুন এখানে দেখতে পারবেন দ্য সান কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা পজিটিভ একটা কার্ড, কতটা পজিটিভ, ঠিক আছে। মানে এই কার্ডটা যখন কোনো রিডিং এ আসে আমার এত ভালো লাগে, আমি নিজে পজিটিভ হয়ে যাই। আপনারা ভেতরে ভেতরে কিন্তু কোনো একটা জিনিস নিয়ে ভীষণ পরিমাণে খুশি আছেন বন্ধুরা, হ্যাপি আপনারা। একটা নতুন একটা সূর্যোদয় হয়েছে আপনাদের জীবনে, ঠিক আছে। মানে আপনারা ভাবছেন, আপনারা ভীষণ পজিটিভ ভাবছেন, এটা দেখে আমার নিজের ভালো লাগছে যে আপনারা পজিটিভিটির দিকে এগোচ্ছেন আস্তে আস্তে। এটা তো আপনার অবভিয়াসলি পাস্ট অবস্থা, পাস্টের সিচুয়েশন, এবং রিসেন্ট পাস্ট অবভিয়াসলি তার সাথে এটা হচ্ছে একদম কারেন্ট প্রেজেন্ট, একদম কারেন্ট প্রেজেন্ট। আমি দেখতে পাচ্ছি দ্য সান কার্ড, আপনারা এখন ভীষণ পরিমাণে পজিটিভ, আপনাদের মধ্যে ভীষণ পজিটিভ একটা ঊর্জা, ওকে। আপনারা যারা ম্যারিড, যারা রিডিং এ এসছেন, আমি একদম পরিষ্কার করে বলছি 2026-এ যারা ম্যারিড এই রিডিং এ এসছেন, যারা বেবি কনসিভ করতে চাইছেন, প্ল্যানিং করছেন বাট হচ্ছে না, বা ম্যারিড যারা, ঠিক আছে, তাদের আমি দেখতে পাচ্ছি বেবি হওয়ার চান্সেস খুব হাই, ঠিক আছে। এন্ড ইটস আ বেবি বয়, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি মানে বিশেষ করে দেখাচ্ছে যে বেবি বয়। আমি কিন্তু একদম জেন্ডার নিয়ে কোনো রকম কোনো কিছু মানে আমি বলছি না কিন্তু, ঠিক আছে, আপনারা আবার ভুলভাল কমেন্ট করে দেবেন না। আমার কাছে কিন্তু সন্তান ঈশ্বর সন্তান
যা দেন, সেটা লিঙ্গ যাই হোক না কেন, যেমন করে উনি পাঠান না কেন, সেই সন্তান হচ্ছে যে আমাদের কাছে সবকিছু। তাই কন্যা সন্তান অথবা পুত্র সন্তান, ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ সন্তান, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে মা লক্ষ্মী অথবা মা লক্ষ্মী অর্থাৎ কন্যা সন্তান, অথবা আপনার বাড়িতে পুত্র সন্তান। 13 এনার্জি যেটা বলছে যে পুত্র সন্তান আসার সম্ভাবনা বেশি আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি স্টুডেন্ট হন, আপনাদের যদি বয়স কম থাকে, আনম্যারিড, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার সাথে আপনার বাবার, ঠিক আছে, বাবার সম্পর্ক ভালো হতে চলেছে এই 2026-এ, ডেফিনেটলি। এবং এখনই হয়তো অনেকটা ভালো, আপনি হয়তো এটা ফিল করতে পারছেন। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক বা ছোট বাড়িতে ভাই বোন থাকে, তাদের সম্পর্কগুলো ভীষণ পরিমাণে ভালো হতে চলেছে। আপনাদের কোনো অনেক দিন ধরে কোনো ডিজিজ চলছিল, কোনো শরীর খারাপ, অসুস্থ, ঠিক আছে, আপনাদের কোনো প্রবলেম চলছিল, ইলনেস চলছিল, ঠিক আছে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু রিকভার হচ্ছে, আস্তে আস্তে রিকভার হচ্ছে। কোনো মেডিসিন আপনারা ইনটেক করছিলেন, সেটা আস্তে আস্তে ভালোভাবে কাজ করা শুরু করেছে, আপনাকে হিল করা শুরু করেছে, হিলিং প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যে এত হার্ডওয়ার্ক করেছেন না বন্ধুরা, এই যে দেখুন, আপনারা যে এত হার্ডওয়ার্ক করেছেন, তার এবার আপনারা উত্তর পেতে চলেছেন, তার ফল আপনারা পেতে চলেছেন। ডেফিনেটলি চালিয়ে যান, এইভাবে চালিয়ে যান, ঠিক আছে? একদম ওষুধ খাওয়া বন্ধ করবেন না, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, সেলফ লাভ ইমপ্রুভ করুন, হিলিংস যেভাবে চলছে আপনারা, যেভাবে আপনারা হিল করছেন নিজেকে, হিলিংস যদি আপনারা নিয়ে থাকেন, হিলিংসটাকে অ্যাকসেপ্ট করুন, হিলিংসটাকে গ্রহণ করুন। এবং এখানে দেখুন, এখানে 10 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে, ঠিক আছে? এখানে এই কার্ডটা বলছে যে আপনাদের উপরে একটা অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটি রয়েছে। হতে পারে আপনি বাড়ির বড় ছেলে, বড় সন্তান বা বড় মেয়ে, ঠিক আছে, বা আপনি সিঙ্গেল চাইল্ড, একমাত্র আপনি সন্তান বাড়ির। তো আপনার উপর না প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর পরিমাণে অনেক দায়িত্ব, অনেক বোঝা এই মুহূর্তে। আপনাকে অনেক কিছু একসাথে সামলাতে হচ্ছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু, অনেকগুলো সিচুয়েশন। তো ওই জন্য আপনি না মানে একটু একটু টায়ার্ড ফিল করছেন, আপনি একটু হাঁপিয়ে পড়ছেন। আপনারা অনেক কাজ বাজ করছেন দেখতে পাচ্ছি, এক্সট্রা টাইম খাটছেন, এক্সট্রা টাইম কাজ করছেন, এক্সট্রা মানির জন্য, এক্সট্রা এফোর্টস এর জন্য, ঠিক আছে, আপনারা এগুলো খাটছেন, এগুলো করছেন। আপনার এটা মাঝে মাঝে ফিল হচ্ছে যে অনেক চাপ, অনেক প্রেশার, সব আমাকে একাই করতে হচ্ছে, একাই সামলাতে হচ্ছে, হাঁপিয়ে উঠছেন মাঝে মাঝে। এবং এখানে দেখুন বটম দ্য ডেক উঠে এসছে 2 অফ পেন্টিকলের কার্ড, ঠিক আছে? মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটুখানি দোলামোনা সিচুয়েশন আসছে ঠিকই, বাট চিন্তা করার কোনো দরকার নেই। এবং আপনাদের কাছে কিন্তু কোনো দুটো সিচুয়েশন থাকতে পারে বন্ধুরা, দুটো সিচুয়েশন ইন দ্য সেন্স আমি দেখতে পাচ্ছি, স্পেশালি একটা ওয়ার্ক ফিল্ডে হতে পারে, কেরিয়ার ফিল্ডে হতে পারে, দুটো অপশন, দুটো কোম্পানি বা দুটো চয়েস, দুটো কোচিং সেন্টার, দুটো কেরিয়ার সেগমেন্টে দুটো জায়গা, ঠিক আছে, যে কোনো দুটো 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 সিচুয়েশনের মধ্যে আপনারা একটু স্টাক ফিল করছেন এই মুহূর্তে। এটা করব না ওটা করব, এটা খাবো না ওটা খাবো, এরকম একটা ব্যাপার, মানে এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা, এরকম ধরনের একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না ঠিক আছে, চলুন এবার দেখবো অ্যাকচুয়াল আপনাদের লাইফ পারপাসটা কি। আমি লাইফ পারপাস দেখার জন্য আমি এই ডেকটি ব্যবহার করছি, ঠিক আছে? চলুন দেখে নেব। পাইল 1, গ্রুপ 1, আপনাদের লাইফ পারপাস কি, আলটিমেটলি লাইফ পারপাস। হে শিব শম্ভু, প্লিজ আর্কাঞ্জেলস, মাদার ইউনিভার্স, আমাকে বলুন গ্রুপ নাম্বার 1 উনাদের অ্যাকচুয়াল লাইফ পারপাস কি, উনাদের লাইফ পারপাস কি। ওকে, চলুন ফার্স্ট কার্ড, এমব্রেসিং চেঞ্জ। এমব্রেসিং চেঞ্জের কার্ড দেখতেই পাচ্ছেন আপনারা, ফার্স্ট কার্ড। এখানে লেখা আছে যে I embrace change, knowing it is essential for my soul's growth. Change is a natural part of your soul's evolution. Embrace it as you grow into your purpose. দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে দেখিয়ে দিই। এই কার্ডটির মানে কি জানেন বন্ধুরা, ভীষণ সুন্দর একটি কার্ড। প্রথমে এই কার্ডটি আপনাকে বলছে যে আপনার লাইফে, আপনার জীবনে পরিবর্তনটাকে না আপনাকে বলছে যে আলিঙ্গন করার জন্য। কেন কি আপনি এসেছেন পৃথিবীতে কিছু পরিবর্তন করতে, ঠিক আছে? আপনি পরিবর্তনশীল একজন মানুষ। আপনি যত পরিবর্তন হবেন, যত আপনার সোল, আপনার আত্মায় পরিবর্তনকে আলিঙ্গন করবেন, তত দেখবেন আপনি আস্তে আস্তে ধীরে 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 আপনি আরো 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 বিকশিত হচ্ছেন, আপনি ম্যাচিওর হচ্ছেন, ঠিক আছে? আপনার সোলের না একটা মানে পার্ট রয়েছে, ধাপে 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 আস্তে 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 আপনি দেখতে পারবেন যে আপনি যত আরো আপগ্রেড হবেন, আপনার সোল যত বিকশিত হবে, আপনি আরো আশেপাশে যত মানুষ রয়েছেন তাদেরকেও আপনি বিকশিত করতে পারবেন আপনার ভালো থাকার আলো দ্বারা।
বুঝতে পারছেন কথাটা আমি কি বলতে চাইছি? আপনি যত বিকশিত হবেন, আপনার এই আত্মার বিকশিত হওয়াটাকে আপনি যত আলিঙ্গন করবেন, তত দেখবেন মানে আপনাকে, এক কথায় আপনাকে দেখে, আপনার এই পরিবর্তনকে দেখে আশেপাশে আরো অনেক মানুষজন থাকবে যারা নিজেরা বেঁচে থাকাটাকে চুজ করবে। ঠিক আছে? এবং দ্বিতীয় কার্ডটি নেব, ফাইন্ডিং ক্ল্যারিটি থ্রু রিফ্লেকশন। I take time for reflection, gaining clarity about my soul purpose. Spend time in self reflection to gain clarity about your soul mission. Journaling can be a powerful tool. Wow. এখানে দেখুন মানে একটা কার্ডের সাথে আরেকটা কার্ড কিভাবে কতটা, এক সেকেন্ড বন্ধুরা, কতটা রিলেটেবল দেখুন আপনারা। এখানে বলা হচ্ছে যে এই যে আপনার যে সোল, আপনার যে আত্মার যে একটা পরিবর্তন, ঠিক আছে, কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো কষ্ট, এই যে একটা পরিবর্তনকে, এই যে ক্ল্যারিটি, ঠিক আছে, একটা সত্য উন্মোচনকে আপনাদেরকে বলা হচ্ছে এটাকে একসেপ্ট করতে। এবং এটাকে একসেপ্ট করাটা কিভাবে না, আপনারা জার্নাল লিখতে পারেন, ঠিক আছে, আপনারা ডায়েরিতে প্রত্যেকদিন লিখতে পারেন, আপনাদের অ্যাক্টিভিটি লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের লাইফ স্টোরি লিখতে পারেন, আপনাদের ভালো থাকা খারাপ থাকা সমস্তটা আপনারা কিন্তু একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। এটা হবে আপনাদের সোলের কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা আপনাকে আরো 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 বিকশিত করবে, আরো দৃঢ় করে তুলবে। ঠিক আছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং এখানে বটম অফ দ্য ডেক উঠে এসেছে। Cultivating patience. I cultivate patience, trusting the timing of my soul journey. Discovering your purpose is a process. Cultivate patience as you unfold your soul mission. এখানে বলা হচ্ছে যে আপনাকে ধৈর্য রাখতে শেখানো হচ্ছে। আপনি এই লাইফে ধৈর্য কাকে বলে, ধৈর্য রাখা, দেখুন আমি সুন্দরভাবে একটা এক্সাম্পল দিই। আপনি যখনই কোনো কিছুকে চেস করবেন, ঠিক আছে, আপনি যখনই কোনো কিছুর পিছনে দৌড়াবেন, যেটা কেন আমার হচ্ছে না, পার্টিকুলার মানুষটা কেন আমার হচ্ছে না, পার্টিকুলার জিনিসটা কেন হচ্ছে না, পার্টিকুলার জবটা কেন হচ্ছে না, এই জিনিসটা আমার কেন হচ্ছে না, যখনই কেন কেন আমার কেন নয়, আপনি যখনই ধৈর্য হারাবেন আপনার জীবনে, সেটাই হবে আপনার জীবনের লাইফ পারপাস, লাইফ লেসন। আপনাকে ধৈর্য শেখাচ্ছে ইউনিভার্স, ঠিক আছে, কারণ কি আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিন্তু পেশেন্সের অভাব রয়েছে, ইম্পালসিভ এনার্জি। তো আপনাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। তো ধৈর্য রাখাটা কিন্তু আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ভীষণ সুন্দর এনার্জি বেরিয়ে এসেছে, ভীষণ। চলুন আমি এই কার্ডটা এখানে রাখলাম। এই ছিল গ্রুপ নাম্বার 1 এর রিডিং, আশা করি ভালো লেগেছে। এবার যাব গ্রুপ নাম্বার 2 এর রিডিং। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা যারা এই গ্রুপটি চুজ করেছেন, ডেট অফ বার্থ মার্চ, মে, জুলাই, অগস্ট, ডিসেম্বর, মার্চ, মে, জুলাই, আগস্ট, ডিসেম্বর। চলুন দেখে নেব যে, প্রথমে দেখে নেব গ্রুপ নাম্বার 1 এর মতো যে আপনাদের ক্যারেক্টার অর্থাৎ আপনাদের চারিত্রিকগত বৈশিষ্ট্য। চলুন দেখে নেব আপনাদের চারিত্রিকগত বৈশিষ্ট্য। শুরুতেই বলি, আমার সঙ্গে নিজের এনার্জিকে সংযুক্ত করার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে দিন এবং কমেন্ট সেকশনে এসে আপনি এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকেন, দুজনের নামের প্রথম অক্ষর উইথ জয়মা কামাখ্যা 1212 আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? 1 মিনিট বন্ধুরা, কমেন্ট করুন। এবং অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা যদি কোনো গাইডেন্স পেয়ে থাকেন, উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা অবশ্যই একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছে বা মতামত, তবুও আমাদের তো একটু, আমরা তো ডিজার্ভ করি না, তো সেটাই বলা। চলুন আমি একটু গ্রুপটাকে ওইদিকে সরিয়ে দিলাম। চলুন চারিত্রিক বৈশিষ্ট্য, প্রথমে কার্ড এসে গেছে একটি স্টার। চারিত্রিকগত বৈশিষ্ট্য আমি দেখে নেব প্রথমেই। আমি এতগুলো কার্ড একসাথে অবশ্যই নেব না, কোনোভাবেই নেব না। প্রথমে যে কার্ডটি এসছে সেটি হচ্ছে দ্য স্টার কার্ড। গ্রুপ নাম্বার 2, চারিত্রিকগত বৈশিষ্ট্য, গ্রুপ নাম্বার 2। মাতা বলুন আমাকে, গ্রুপ নাম্বার 2, মা কামরু কামাখ্যা। ওকে ওকে, গ্রুপ নাম্বার 2, the tower. Okay. Ace of Wands. Okay. And bottom of the deck, Temperance.
ধনু রাশি, ধনু। ওকে চলুন একটু কার্ডগুলো আমি ঠিক করে নিই। গ্রুপ নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি এখানে অধিকাংশ মানুষ যারা এই পাইলটিকে চুজ করেছেন তাদের ভাগ্যাং অথবা মূলাং অর্থাৎ ডেট অফ বার্থ অথবা পুরোটাকে এক করলে যেটা আসবে নাম্বার 8 অর্থাৎ নাম্বার 8 হতে পারে আপনাদের অনেকেরই, নাম্বার 7 নাম্বার 1 অর্থাৎ নাম্বার 1, নাম্বার 5। ঠিক আছে, কি বললাম? নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 1, নাম্বার 5। আপনাদের কিন্তু ভাগ্যাং বা মূলাং কোথাও না কোথাও এটা হতে পারে। ঠিক আছে, কুম্ভ রাশি হতে পারে আপনারা কোনো স্টার সিড হতে পারেন, অনেকেই আছেন যারা এই রিডিংয়ে এসেছেন। আপনাদের জোডিয়াক সাইন হতে পারে, কুম্ভ তো বললাম, এরিস হতে পারেন আপনারা, মেষ রাশি, আর মেষ, ধনু রাশি ভীষণ পরিমাণে এখানে বেরিয়ে এসছে প্রমিনেন্টভাবে। ধনু হতে পারেন আপনারা ডেফিনেটলি। তার সাথে সাথে আপনারা লিব্রা কেন বললাম জানি না, মানে লিব্রা বেরিয়ে আসেনি। দেখুন, প্রথমত তো জোডিয়াক সাইনের উপরে বেস করে ট্যারো রিডিং দেখবেন না, ট্যারো ডিপেন্ড করে এনার্জি ওয়াইজ। ঠিক আছে, কারণ কি জোডিয়াক রাশি আপনাদের পুরো ন্যাটাল চার্টে কোথাও না কোথাও প্লেসড হতে পারে। ঠিক আছে, কিন্তু জাস্ট এটা আপনাদের যাতে বোঝার সুবিধা আমি বলছি। যদি যাদের ম্যাচ করছে তারা তো অবশ্যই দেখবেন, যাদের ম্যাচ করছে না তারাও চিন্তা করবেন না, রিডিং অনেক বড়, দেখুন এনার্জি ম্যাচ করছে কিনা আপনাদের সাথে। ঠিক আছে, ধনু রাশি, সিংহ রাশির হতে পারেন আপনি। ঠিক আছে, এই রাশি লগ্নগুলো আপনাদের কিন্তু হতে পারে। এখানে ধনু নিজেই বেরিয়ে এসছে, এখানে যেমনি কুম্ভ বেরিয়ে এসছে, ধনু বেরিয়ে এসছে, তো টেম্পারেন্স কার্ড যেহেতু রয়েছে। আর ইয়েস, আমি লিব্রা বললাম না তখন, লিব্রা ইয়েস লিব্রা। তো এই হচ্ছে আপনাদের জোডিয়াক সাইন হতে পারে। আমি যা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে গ্রুপ নাম্বার 2, যারা গ্রুপ নাম্বার 2টি সিলেক্ট করেছেন, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই না, বললাম না, স্টার সিড হতে পারেন আপনারা। ঠিক আছে, আপনারা চুজেন 1, আপনারা স্টার সিড হতে পারেন। আর আমি এখানে ক্লিয়ারলি আমি একটা জিনিস আমি মেসেজ পাচ্ছি, চ্যানেল হচ্ছে মেসেজটা, সেটা হচ্ছে যে আপনারা এমন একজন ব্যক্তি যারা ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্নতে আপনারা খুব বিশ্বাস করেন। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ভাবেন যে আমি এখন লন্ডনে বসে আছি, আমি এখন আমেরিকাতে বসে আছি। ঠিক আছে, কিন্তু আপনি আপনার বাড়িতেই বসে আছেন, নিজের বাড়িতে বসে আছেন। ঠিক আছে, এরকম একটা স্বপ্ন আপনারা ডে ড্রিমিং করতে খুব পছন্দ করেন। আর আপনারা খুব ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ভাবতে ভীষণ পছন্দ করেন বন্ধুরা। ঠিক আছে, আপনারা না ভীষণ পরিমাণে আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা সুন্দর একটা মানে পরিকল্পনা জীবনের সম্পর্কে। ঠিক আছে, আপনারা সমস্ত জিনিসপত্র না বেশ বড় করে ভাবতে ভালোবাসেন, আপনারা খুব বিশ্বাসী, আপনারা জীবনে সমস্ত কিছুতে না খুব বিশ্বাস করেন, আপনারা ঈশ্বরকে খুব বিশ্বাস করেন। আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনারা ঈশ্বরকে ভীষণ পরিমাণে বিশ্বাস করেন, আপনারা ঈশ্বরে বিশ্বাসী। আপনারা ঈশ্বর হোক, আল্লাহ হোক, মানে আপনারা ডিভাইন পাওয়ারের উপরে ভীষণ পরিমাণে, আপনারা জিসাস হোক, ডিভাইন পাওয়ারের উপরে আপনারা ভীষণ পরিমাণে, আপনি যেই ধর্মাবলম্বী হোক না কেন, যেই ধর্মেরই আপনি হন না কেন, ডাজন্ট ম্যাটার। মেন ব্যাপার হচ্ছে আপনি ডিভাইন পাওয়ারকে, সুপ্রিম পাওয়ারকে আপনি ভীষণ পরিমাণে বিশ্বাস করেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনি পূজা পাঠ, আপনি মেডিটেশন, আপনি হিলিং, আপনি নিজেও হিলার হতে পারেন, আপনি নিজেও ট্যারো কার্ড রিডার হতে পারেন। ঠিক আছে, আপনি ভীষণ ইন্টারেস্ট রাখেন এই সমস্ত জিনিসের উপরে, আপনি অলৌকিককে জানা, অজানাকে চেনার আপনার খুব ইচ্ছে, অ্যাস্ট্রোলজি জিনিসটা খুব ইচ্ছে আপনার। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আপনি জীবনে কোনো কিছুতে না মানে গিভ আপ করেন না, আপনার মধ্যে ভীষণ ধৈর্য। আপনি ধরুন কোনো একটা জিনিসকে যতক্ষণ না পাচ্ছেন নিজের জীবনে, ততক্ষণ আপনি হাল ছাড়েন না। সেটা পরে হয়তো পাওয়া হলো কি না হলো সেটা বড় কথা না, মোটামুটি আপনি আপনার শেষ অবধি যাওয়ার চেষ্টা করেন ওই জিনিসটাকে পাওয়ার জন্য। আপনি ভীষণ পরিমাণে প্রয়াস করেন সেই জিনিসটিকে আপনার জীবনে পাওয়ার জন্য। ঠিক আছে, এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি আপনাদের জীবনে না বন্ধুরা। অনেক বড় বড় না ট্রান্সফরমেশন হয়েছে, আপনি টাওয়ার কার্ডটা দেখলে বুঝতে পারবেন, অনেক বড় বড় ট্রান্সফরমেশন আপনাদের জীবনে, অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। যেমন আমি বলছি, আপনারা না অনেকেই না প্রেমে পড়েন, জানেন তো। এই গ্রুপে যারা সিলেক্ট করেছেন তাদের একের বেশি সম্পর্ক থাকতে পারে, একাধিক সম্পর্ক। ঠিক আছে, কিন্তু সেই সম্পর্কে আপনি যখনই কোনো মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চান, তখন সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায়।
আপনি সম্পর্ক বলতে গেলে যেখানে শুধুমাত্র প্রেমও তো তা না, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনি যাদেরকেই জীবনে বেশি বিশ্বাস করতে চেয়েছেন তারাই না একটা এমনভাবে আপনাকে ট্রিগার করেছে, এমনভাবে একটা আঘাত করেছে, যার জন্য আপনি তাদেরকে ছেড়ে এগিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, আপনার জীবনে প্রচুর সাডেন মোমেন্ট হয়েছে। সাডেন মোমেন্ট অর্থাৎ আপনি মানে আশাও করতে পারেননি এমন অনেক জিনিস আপনার জীবনে হয়েছে। আপনার জীবনে কোনো, আমি দেখতে পাচ্ছি কোনো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, আপনার শরীর ভালো না, শরীরের কন্ডিশন আমি দেখতে পাচ্ছি পাস্টে বিশেষ করে, মানে বর্তমানেও আমি দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো যাচ্ছে না, এবং পাস্টেও আমি দেখতে পাচ্ছি যে আপনার শরীরের সাথে অনেক কিছু হয়েছে, আপনি ফিজিক্যালিও কিন্তু আনফিট, খুব একটা যে সুস্থ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনার বিশ্বাস ভীষণ ভাঙা হয়, মানুষ আপনার বিশ্বাস প্রচণ্ড পরিমাণে ভাঙে, এই ধরনের এনার্জি আমি পাচ্ছি। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে যতই আপনার বিশ্বাস ভাঙা হোক, যতই মানুষ আপনাকে ঠকাক, যতই মানুষ আপনার সাথে খারাপ করুক, আপনি কখনো গিভ আপ করেননি জীবনে, কখনো না। আপনি হাল ছাড়ার মধ্যে মানুষ নন, ঠিক আছে, আপনি একদমই হাল ছাড়ার মধ্যে মানুষ নয়। তার সাথে বন্ধুরা আমি যেটা আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মধ্যে না একটা চমক রয়েছে, জানেন তো। আপনি ধরুন 10 জনের মধ্যে আপনি যখন কোথাও একটা গিয়ে বসেন বা দাঁড়ান, পৌঁছে যান সেখানে না সবাই না আপনাকে দেখেন। আপনার মধ্যে না একটা বিশেষ একটা কারিশমা বলুন, একটা অরা বলুন, আপনার মধ্যে রয়েছে ভীষণ পজিটিভ একটা অরা, ভীষণ পজিটিভ অরা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে রয়েছে। আপনার মধ্যে না একটা ইউনিভার্সাল একটা পাওয়ার রয়েছে, কসমিক একটা এনার্জি রয়েছে আমি দেখতে পাচ্ছি। আপনি জিততে চান সব কিছুতে, আপনি জেতার জন্য আপনার জন্ম। আপনি মনে করেন আমি মানে বন্ড শাইন, আমি জিতবো বলেই আমি জন্মেছি। আপনি গিভ আপ করার মধ্যে একদমই পড়েন না। যতক্ষণ না, আমি বললাম না একটু আগে, যে যতক্ষণ না আপনি কোনো জিনিস পাচ্ছেন আপনার জীবনে, আপনি ততক্ষণ, বা না পেলেও তার কেন পেলাম না ততটা অবধি আপনি ঢোকেন, যে কেন পেলাম না, কারণটা কি, আমার মধ্যে কোনো ত্রুটি নাকি সামনের মানুষটার মধ্যে ত্রুটি, কিছু তো আছে রিজন। বিহাইন্ড দ্য সিনে আপনি যেতে ভীষণ পছন্দ করেন আমি দেখতে পাচ্ছি। আপনি জীবনে যতই বড় ঝড় আসুক না কেন, আপনি উঠে দাঁড়ান, আপনি এইভাবে এখান থেকে এখানে আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে আপনি সমস্ত কিছু ওভারকাম করার মতন ক্ষমতা রাখেন, কেন কি আপনি একজন যোদ্ধা। আপনি একজন যোদ্ধা। আপনার জীবনে কোনো চ্যাপ্টার শেষ হয়, আপনি আবার উঠে দাঁড়ান, শেষ হয় আপনি আবার উঠে দাঁড়ান। আপনি হাল ছাড়ার মধ্যে নন বন্ধুরা, একদমই না, হাল ছাড়ার মধ্যে নন। এই পাইল যারা চুজ করেছেন আমি দেখতে পাচ্ছি তারা বেশ লম্বা, বেশ লম্বা। আপনাদের হাইট মিনিমাম, এবার অনেকেই বলবে গ্রুপ 1-এ আমি হাইট নিয়ে বলিনি। দেখুন, যেটা আমার কাছে মেসেজ আছে আমি সেটাই বলি, আমি নিজের থেকে থোড়ি বানিয়ে বলি, অদ্ভুত। যেটা আমার কাছে আসে আমি সেটা বলি, তাই না? ঠিক আছে, ওই পাইলে এরকম কিছু আসেনি মেসেজ। এই পাইল যারা চুজ করেছেন আমি দেখতে পাচ্ছি তাদের হাইট মিনিমাম 5 ফিট 6-7-এর উপরে। আপনি ভালোই লম্বা। যারা পুরুষ দেখছেন তারা তো মোটামুটি 5 ফিট 9-10 তো হবেনি, আর যারা মহিলা দেখছেন তারাও লম্বা, বেশ 5 ফিট 3-4-এর উপর হাইট হবে, ঠিক আছে, ডেফিনেটলি। আর যারা পুরুষ দেখছেন তাদের আমি দেখতে পাচ্ছি তাদের গায়ের রঙটা একটু তামাটে হতে পারে, ঠিক আছে, পুরুষদের গায়ের রঙ একটু তামাটে, মানে খুব যে মানে ডার্ক কমপ্লেকশন অর্থাৎ চাপা আমি এটা দেখতে পাচ্ছি না, আবার খুব যে ফর্সা সেটাও দেখতে পাচ্ছি না, একটু তামাটে রোদে বেশি ঘুরলে যে গায়ের রঙটা হয় না, একটু তামা ওরম দেয়, ওরম ধরনের একটা গায়ের রঙ দেখতে পাচ্ছি। মহিলাদের মধ্যে আপনারা ফেয়ার কমপ্লেকশন হতে পারেন, ফেয়ার কমপ্লেকশনই দেখতে পাচ্ছি, এবং মহিলারা না একটু চাবি হতে পারেন, ঠিক আছে, একটু মোটা সোটা হতে পারেন, ঠিক আছে, এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটু গুলুমুলু, একটু মোটা সোটা। আর ছেলেরা বেশ, যারা দেখছেন পুরুষরা, তাদের একটু ম্যাসকুলিন এনার্জি, ম্যাসকুলিন বডি, আমি এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। ওকে, যতটা আপনার সাথে ম্যাচ হচ্ছে ততটা নেবেন, বাকিটা ঝেড়ে ফেলে দেবেন। ওকে ওকে, তো এই ছিল আপনাদের ক্যারেক্টার। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে টেম্পারেন্স কার্ড। টেম্পারেন্স কার্ড এখানে এসছে ডেফিনেটলি। আমি দেখতে পাচ্ছি যে এক্সকিউজ মি, আমার ঠান্ডা লেগে আছে। টেম্পারেন্স কার্ড এখানে এসে, টেম্পারেন্স কার্ড এটা বলে যে অবভিয়াসলি ধনুরাশি স্যাজিটেরিয়াসের এনার্জি, ফায়ারি এনার্জি ডেফিনেটলি, ঠিক আছে। আপনি লাইফে এখন ব্যালেন্স করতে চাইছেন, কোনো সিচুয়েশনকে ভীষণ ব্যালেন্স করতে চাইছেন। আপনি লাইফে শান্তি চাইছেন, শান্তি, পিস চাইছেন আপনি লাইফে, যেমন করে হোক আপনি পিস চাইছেন, আপনি পিসকে আপনি ফাইন্ড করার চেষ্টা করছেন। আমার শান্তি কিসে আসবে, আমার শান্তি কিসে। আপনি এখন একদমই আপনি মানে আপনি লাইফে যাই হয়ে যাক না কেন, আমার শান্তি চাই। আমার রান্নাঘরে বাসন পড়লো নাকি পাশের বাড়ি কুকুর চিৎকার করলো, আপনার তাতে যায় আসে না। আপনি এখন যেমন করে হোক আপনি লাইফে শান্তি চান। দেখতে পাচ্ছি আপনার দিনের পর দিন আমি দেখতে পাচ্ছি আপনি মেডিটেশনের প্রতি আপনার আগ্রহ বাড়ছে, আপনার ঈশ্বরের প্রতি আরও ভক্তি বাড়ছে, আপনার সোল একটা অ্যালাইনমেন্টের মধ্যে আসছে,
ভীষণ সুন্দর এনার্জি বেরিয়ে এসছে গ্রুপ নাম্বার 2। আমি আরও একটু কিছু দেখে নেব গ্রুপ নাম্বার 2 এর জন্য। ওকে, গ্রুপ নাম্বার 2কে আমি অলরেডি অনেক কিছু বলে দিলাম, এবার আমি দেখব গ্রুপ নাম্বার 2 প্রেজেন্টলি অ্যান্ড ফিউচার, আপকামিং ফিউচারে, প্রেজেন্ট তো দেখবো এবং আপকামিং ফিউচার আপনাদের জন্য কি হতে পারে আরেকটু ভেতরে দেখবো গিয়ে। চলুন গ্রুপ নাম্বার 2 আপকামিং ডেজ কি আসতে পারে আপনাদের জন্য। ডেভিল এক মিনিট, এই একটা কার্ড যেটা এসে গেলে আমার ভীষণ সমস্যা। আপনারা কার্ড তো দেখতেই পাচ্ছেন, তো ডেভিল কার্ড এসে গেলে সত্যি প্রবলেম আছে, দেখানো যায় না। গ্রুপ নাম্বার 2 এস অফ কাপস, ওখানে কিন্তু এসছে ডেভিল, এখানে এস অফ কাপস অ্যান্ড 4 অফ পেন্টিকল। ওকে নাও ক্লিয়ার। ওকে, কার্ড দেখতে পাচ্ছেন আপনারা। বটম অফ দ্য ডেক, দ্য হুইল অফ ফরচুন, ভেরি নাইস। ওকে, ভেরি গুড। গ্রুপ নাম্বার 2 একটা অদ্ভুত ধরনের না একটা এনার্জি আপনাদের জন্য আমি পেলাম আগামী দিনে, ঠিক আছে? আপনাদের লাইফ পারপাস কি সেটা তো আমি অবশ্যই বলবো, কিন্তু আগামী দিনে আমি দেখতে পাচ্ছি, দেখুন বর্তমান এবং আপকামিং রিসেন্ট ফিউচার আমি দেখতে পাচ্ছি যেটা আমি আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা না পুরনো কোনো ব্যক্তি আপনাদের জীবনে, যে মানুষটির সাথে আপনাদের যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন হয়ে গেছিলো, নো কন্ট্যাক্ট জোন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছিলো, ঠিক আছে? যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছিলো, এই ধরনের কোনো মানুষ আপনার জীবনে, দেখুন এখানে দুটো মেসেজ আসছে, আমি দুটো মেসেজ এক্সপ্লেন করবো, যেটা আপনার সাথে ম্যাচ করছে আপনি সেটা নেবেন, যেটা হচ্ছে না সেটাকে ঝেড়ে ফেলে দেবেন। এবার দু রকম সিচুয়েশন আপনার সাথে হতে পারে, সেটা হচ্ছে যে কোনো মানুষ, কিছু মানুষ এখানে যারা রয়েছে তাদের কোনো মানুষ নো কন্ট্যাক্ট জোনে ছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল, তাদের সাথে পুনরায় কিন্তু অবজেশন, একটা অ্যাটাচমেন্ট, একটা ফিলিংস আমি দেখছি তাদের আশা, ঘুরে আবার একটা এরম ধরনের একটা মানে সেক্সুয়ালি একটা আমি দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন আপনাদের মধ্যে কিন্তু হতে চলেছে, ঠিক আছে? ফিউচারে আসতে পারে। আর কিছু মানুষ রয়েছেন, কিছু সংখ্যক মানুষ রয়েছেন যাদের কিন্তু একটা নতুন পার্সন আসছে, ঠিক আছে? কিছু সংখ্যক মানুষ আছে যাদের জীবনে নতুন পার্সন আসবে, কিছু সংখ্যক মানুষ আছে যাদের জীবনে কিন্তু পুরনো মানুষটার ইম্প্যাক্ট কিন্তু ঘুরে আসতে পারে, ঠিক আছে? এবং যাদের পুরনো মানুষটা ঘুরে আসবে তাদের সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রথমের দিকটা একটু প্রবলেম চললেও কিন্তু একটু মিডিল ফেসে একটু সময় দিলে সম্পর্কটা আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে একটা নিউ বিগিনিং হওয়ার কিন্তু চান্স রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং, নতুন করে সম্পর্কটা কিন্তু ভালো হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি, হতে পারে। এবং যাদের একদম নতুন ফ্রেশ কোনো মানুষ আসবে তাদের তো অবশ্যই ভালোই হবে, এখানে চিন্তার কোনো দরকার নেই। আপনাদের জীবনে কোনো মানুষের আমি প্রবেশ দেখতে পাচ্ছি। এবং অল ওভার অ্যাসপেক্ট আমি যদি বলি সেটা হচ্ছে যে ডেফিনেটলি পূর্বের কোনো অ্যাডিকশন আপনাকে একটু ট্রিগার করতে পারে, ফিরে আসতে পারে আপনার জীবনে কোনো অ্যাডিকশন, কোনো নেশা, ঠিক আছে? কিন্তু সেটা খুব একটা প্রবলেম করবে না, সেটা আস্তে আস্তে ধীরে 2026 ধীরে আপনার সেটা ছেড়ে যাবে সম্পূর্ণ, ঠিক আছে? এই ধরনের আমি এনার্জি পাচ্ছি। এবং অর্থকড়িও আপনার জীবনে থাকছে। আপনাকে বলা হচ্ছে যে কোনো রকম কোনো ইনভেস্ট করার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন, কোনো জায়গায় সাইন করার আগে ভেবেচিন্তে করবেন, হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। আর আপনার জীবনে না মানে ভীষণ কার্মিক প্যাটার্নস আছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভীষণ কার্মিক লুপস, কার্মিক প্যাটার্ন, মানে একই ধরনের মানুষ আপনার জীবনে ভীষণ পরিমাণে আসে, একই ধরনের প্যাটার্নের মানুষ, একই ধরনের প্যাটার্নের লোক আপনাকে ভীষণ ডিস্টার্ব করে, এরকম একটা এনার্জি পাচ্ছে। আর আপনার জন্য সব থেকে বড় অ্যাডভাইস সেটা হচ্ছে যে কোনো কিছু আঁকড়ে ধরতে চাইবেন না, আঁকড়ে ধরে রাখবেন না। যেটা আপনার নয় সেটাকে ছেড়ে দেবেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, জানেন তো বন্ধুরা, জোর করে কোনো কিচ্ছু পাওয়া যায় না। তাই যেটা আপনার নয় সেটাকে লেট গো করে দেওয়াটাই বেটার, এটা আপনি সব থেকে বড় অ্যাডভাইস। কারণ কি, আপনি যদি আঁকড়ে ধরতে যান তাহলে কিন্তু আপনি এই জিনিসটা, এই ভালো জিনিসটা আপনি পাবেন না। তখন কি পাবেন কোনটা? এই জিনিসটা পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো পাবেন, তাহলে এই জিনিসটা পাবেন না। বুঝতে পেরেছেন? আই থিঙ্ক ক্লিয়ার। যদি আপনি এই জিনিসটাতে থাকেন আঁকড়ে ধরে রাখার, তা আঁকড়ে ধরে এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনার ডিপ্রেশন বাড়বে, আপনি একাকিত্ব ভুগবেন, আপনি পাস্ট রিকল করবেন, এই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে। আর যদি আপনি এই জিনিসটা, এই অবজেশন জিনিসটা, আঁকড়ে ধরা জিনিসটা, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন, তা ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি ডিভাইন টাইমিং আপনাদের ফরেই আছে, আপনাদের ফরে আছে, ইউনিভার্স আপনাদের ফরে আছে, আপনাদের একটা সুন্দর একটা সময় আপনাদের জীবনে আসতে চলেছে, ঠিক আছে? এবার দেখে নেব পাইল নাম্বার 2, গ্রুপ নাম্বার 2, আপনাদের অ্যাকচুয়াল লাইফ পারপাসটা কী, আপনাদের পৃথিবীতে আসার কারণ, এই জন্মে আপনাদের আসার কারণ এবং আপনাদের লাইফ পারপাসটা কী।
চলুন দেখে নেবো আপনাদের লাইফ পারপাস। আমি এই ডেকটি ব্যবহার করছি লাইফ পারপাসের জন্য। চলুন গ্রুপ নাম্বার 2, এক সেকেন্ড, গ্রুপ নাম্বার 2 আমি দেখে নেব আপনাদের লাইফ পারপাসটা কি। এক সেকেন্ড। চলুন গ্রুপ নাম্বার 2। কার্ডগুলো তো বড় বড় না, আমার হাতে আসে না, আসলে হচ্ছে ব্যাপারটা এটাই, অনেক বড় বড় কার্ড। গ্রুপ নাম্বার 2 আপনাদের লাইফ পারপাস কি দেখে নেব। একটা কার্ড কিন্তু নিচে পড়ে গেল নিজের থেকে। হ্যাঁ চলুন দেখে নেব ফার্স্ট কার্ড। ও দুটো কার্ড, ওকে। ফার্স্ট কার্ড এসছে এখানে, এক সেকেন্ড। listening to your heart. I listen to my heart, allowing it to guide me to my soul's purpose. Your heart knows the way. Tune into your emotions and feeling for guidance towards your purpose. আপনাকে কি বলা হচ্ছে জানেন? আপনার লাইফ পারপাসে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে বলা হচ্ছে সেলফ লাভ। এক্স্যাক্টলি, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভ্যালু দেওয়া। হ্যাঁ বন্ধুরা, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভ্যালু দেওয়া। ভালো করে এটা পড়ুন লেখাটাকে, যে আপনাকে বলা হচ্ছে যে আপনার যেটা হৃদয়, আপনার মন যেটা বলছে, আপনার হৃদয়ের কথা আপনি শুনুন। আপনি নিজেকে একটু ভ্যালু দিন, নিজেকে গুরুত্ব দিন। যতক্ষণ আপনি নিজেকে ভালোবাসবেন, যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দেবেন, ততক্ষণ আপনি কোনোভাবেই আপনি অপর মানুষকে ভালো রাখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে আপনার এই জন্মে, এই বার্থ নেবার সবথেকে বড় একটা রিজন হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভকে শেখা, নিজেকে ভালোবাসা শেখা। আমি বললাম না যে আপনারা টাওয়ার কার্ডটা দেখে প্রথমে বললাম না যে আপনারা এই জীবনে আপনারা ভালোবাসা মানে মানে পাননি, সফল হননি। আমি দেখতে পাচ্ছি একদম এই গ্রুপ যারা সিলেক্ট করেছে প্রচুর পরিমাণে প্রেমে ছাকা, প্রেমে ধোকা, ডিভোর্স, ঠিক আছে, ব্রেকআপ, এগুলো আছেই। সেম ধরনের প্যাটার্ন, সেম ধরনের মানুষ, কার্মিক লুপস। কেন? আপনাকে বলছে যে এই জন্ম আপনার আসার জন্য সবথেকে বড় লাইফ পারপাস সেটা হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। এবং সেকেন্ড কার্ড হচ্ছে এমবডিং ইয়োর ট্রুথ। I am embody my truth, allowing my authentic self to shine. Live authentically and embody your truth. This is essential for fulfilling your soul mission. দেখতে পাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে সত্যতার সাথে বাঁচুন, সত্যকে অ্যাকসেপ্ট করুন। আপনি যত সত্যকে অ্যাকসেপ্ট করবেন, আমি বললাম যে আপনি আপনার মধ্যে একটা প্রবলেম থাকতে পারে, আপনি মানুষকে হারাতে ভয় পান, মানুষ আপনার থেকে চলে যাবে, মানুষকে হারাতে ভয়। ঠিক আছে, এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। আপনাকে বলা হচ্ছে সত্যর সাথে বাঁচুন, সত্যকে নিয়ে বাঁচুন। আপনাকে অ্যাকসেপ্টেন্সে আসতে হবে। ঠিক আছে বন্ধুরা, যে যেটা হচ্ছে সেটা হবে, আগামী দিনে যেটা হওয়ার সেটাও হবে। আপনাকে সত্যকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই আপনি শাইন করতে পারবেন। ঠিক আছে, আপনাকে এটাও শেখানো হবে এই লাইফে, এই লাইফ জার্নিতে। এবং বটম অফ দ্য ডেক এখানে উঠে এসেছে। দেখুন, releasing limiting beliefs. I release limiting beliefs, opening my mind to the possibilities of my soul's purpose. Let go of beliefs that restrict your view of what is possible. Expand your perspective to embrace your purpose. এই কার্ডে এক কথা বলছে যে আপনাকে বলা হচ্ছে যে এমন কোনো জিনিস, এমন কোনো মানুষ, এমন কোনো দৃষ্টিভঙ্গি যেটা আপনার উদ্দেশ্যকে সফল হতে বাধা তৈরি করতে পারে, তাকে বলছে রিমুভ করার জন্য। ঠিক আছে, রিলিজ করতে শেখাচ্ছে আপনাকে, রিলিজ করতে বলছে। একদম পরপর দেখুন পুরো মিলে যাচ্ছে। আপনাকে বলছে রিলিজ করা শেখা, মানে আপনাকে রিলিজ করতে হবে এই জন্মে। আপনি যদি রিলিজ করতে না পারেন, রিলিজ করতে যদি না শেখেন, তাহলে কিন্তু সমস্যা। আপনাকে ত্যাগ করা শিখতে হবে, কারণ আপনি ত্যাগ করতে পারেন না, আপনি মেনে নিতে পারেন না। ঠিক আছে, আপনি পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনাকে বলছে এখানে অ্যাকসেপ্টেন্সে আসতে হবে। যতক্ষণ না আপনি অ্যাকসেপ্টেন্সে আসবেন, আপনার লাইফ পারপাসকে আপনি বুঝবেন, ততক্ষণ কিন্তু আপনার জীবনে প্রবলেম কিন্তু সলভ হবে না বন্ধুরা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের রিডিং।
আশা করি আপনাদের রিডিং ভালো লেগেছে। আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও লাইফ পারপাস নিয়ে আরও প্রচুর রিডিং আনা, আরও বড় করে আরও ভালো করে রিডিং আনার চেষ্টা করব। তো আজকে আপাতত এইটুকু থাক, অ্যান্ড পরে আবার দেখা হবে। টাটা।